আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ডের গতকালকের একটা নোটিশ নিয়ে আলোচনা করব। এই নোটিশে একাদশ শ্রেণীর মানে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ এবং বিষয় পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল। কিন্তু সিস্টেমটা নতুন হওয়ার কারণে অনেকেই প্রশ্ন করতেছে যে কিভাবে বিভাগ এবং বিষয়টা পরিবর্তন করবে। আর এখানে তারা আবার সাথে একটা বিষয় দিয়েছে ম্যানুয়াল ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে। তো আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি আসি বিষয় বিভাগ পরিবর্তনের আবেদনটা 2/1/25 থেকে 16/1/25 তারিখ পর্যন্ত চলবে। মানে হচ্ছে এই মাসে আগামীকালকে থেকে শুরু হবে, 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বিষয় বিভাগ পরিবর্তনের আবেদনটা চলবে। আর এখানে বিভাগ পরিবর্তনের জন্য বোর্ড থেকে ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 500 টাকা, আর বিষয় পরিবর্তনের জন্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 400 টাকা। এখন স্টুডেন্টদের কাজ হচ্ছে তারা এই বিজ্ঞপ্তির সাথে বোর্ড থেকে এই বিজ্ঞপ্তির সাথে একটা নির্ধারিত ফর্ম দিয়ে দিছে। এই ফর্মটা ফিল আপ করে বোর্ডের ওয়েবসাইট থেকে বিভাগ এবং বিষয় পরিবর্তনের টাকাটা জমা দিয়ে পে স্লিপটা প্রিন্ট করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে কলেজ অফিসে জমা দিবে। তখন কলেজ অফিস 19 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বোর্ডের নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে তাদের বিষয় এবং বিভাগ পরিবর্তন করবে। পরবর্তী কাজটা হচ্ছে বোর্ডের, এই জন্য শিক্ষার্থীকে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এখানে এবার সিস্টেমটা যেটা নতুন করছে সেটা হচ্ছে আগে শিক্ষার্থীকে এই ধরনের কোনো ফর্ম ফিল আপ করতে হতো না। তারা কলেজ অফিসে যে কোনো একটা দরখাস্ত দিয়ে তাদের বিষয় বিভাগ বা কলেজ অফিসে নির্ধারিত ফর্মে বিষয় বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করে ফি জমা দিয়ে দিলে কলেজ থেকে বিষয় বিভাগ পরিবর্তন করে দিত। কিন্তু এবার স্টুডেন্টকে এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে তাদেরকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফি জমা দিয়ে পে স্লিপটা নিয়ে কলেজ অফিসে জমা দিতে হবে। আর সেই ক্ষেত্রে এই ফর্ম আমাদের ফিল আপ করার জন্য একটা নির্দেশনা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। এখানে আপনি প্রথমে বিনীত নিবেদন এই যে আমি ড্যাশ ড্যাশ কলেজে, মানে হচ্ছে আপনি যে কলেজে পড়েন কলেজের নাম লিখবেন। আমি অমুক কলেজের 24-25 শিক্ষাবর্ষের অমুক বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। আপনি যদি বিজ্ঞান হন তাহলে বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। তা আপনি যদি বিভাগ পরিবর্তন করতে চান তাহলে এখানে লিখবেন যে আমি বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে যেতে চাই, এরকম লিখে আপনি এটা ফিল আপ করবেন। আর যদি বিষয় হয় তাহলে আপনি এখানে তো লিখবেন যে সাপোজ আপনি মানবিকের স্টুডেন্ট, আপনি চাচ্ছেন যে ইতিহাস থেকে ইসলামী ইতিহাসটা নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে আমি 24-25 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী। তো আমি ইসলামী ইতিহাস বিষয় পরিবর্তন করে ইসলামী ইতিহাস লিখবেন, এখানে লিখে বিষয় কোডটা দিয়ে দিবেন। সাথে সাথে বিষয় কোড যদি আপনি না পান তাহলে গুগলে সার্চ করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোড কত, তাহলে আপনাকে দেখাবে। তারপরে বিষয় পরিবর্তন করে ইতিহাস বিষয়টি নিতে চাই, এরকম করে আপনি লিখবেন। এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আর হচ্ছে EIN নাম্বার। এখন আপনি যদি আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার না জেনে থাকেন তাহলে গুগলে গিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে লিখবেন যে EIN নাম্বার, তখন আপনাকে একটা EIN নাম্বার দেবে, এটা এখানে লিখে দেবেন, অথবা আপনি কলেজ অফিস থেকে জেনে নিতে পারেন। তো আর এখানে ক্লাস রোল, বিভাগ, রেজিস্ট্রেশন নাম্বার। এখন রেজিস্ট্রেশন নাম্বার ক্ষেত্রে সাধারণত আপনার SSC রেজিস্ট্রেশন নাম্বার যেটা হয় আপনার SSCর রেজিস্ট্রেশন নাম্বার সেমই হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা দেয় টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে। তো আপনার যদি টেকনিক্যাল বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা পরবর্তীতে বোর্ড থেকে পরিবর্তন হতেও পারে। তো অন্যান্যবার কিন্তু হয়ে গেছে, এখন হবে কি না বা বোর্ড আগেরটা রাখে কি না এটা বোর্ডের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে আপনাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে আপনারা SSC যে রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু আপনাদের এখনও নতুন রেজিস্ট্রেশন নাম্বার আসে নাই, তো সেক্ষেত্রে আপনার SSC রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যারা কুমিল্লা বোর্ড বা অন্যান্য বোর্ড তাদের রেজিস্ট্রেশন নাম্বার সেমই থাকবে, এটা চেঞ্জ হবে না। শুধুমাত্র টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যাক্সিমাম সময় চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে কলেজ থেকে দিবে যখন আপনার রেজিস্ট্রেশন কার্ডটা জেনারেট হয়ে কলেজে আসবে। এখানে SSC রোল, পাশের সাল, বোর্ডের নাম, আপনি SSC পরীক্ষা কোন পরীক্ষাতে বোর্ড থেকে দিয়েছেন এই তথ্যটা দিবেন। আর এখানে একটা বিষয় আছে বিষয় এবং বিভাগ পরিবর্তনের তথ্য। আপনি যদি এখানে বিভাগ বা সাপোজ আপনি বিষয় পরিবর্তন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে হচ্ছে বর্তমান বিষয় যেটা আছে এটা, আর এখানে হচ্ছে পরবর্তীতে বিষয়। সাপোজ আপনি এখানে ইসলামী ইতিহাস নিতে চাচ্ছেন, ইসলামী ইতিহাস থেকে ইতিহাস নিতে যাচ্ছেন, তাহলে এখানে আপনি ইসলামী ইতিহাস লিখবেন। আপনি এখানে
ইসলামের ইতিহাস, এরকম করে ইসলামের ইতিহাস লিখবেন এখানে একটা ঘরে। ইসলাম ইতিহাস এখানে লিখবেন, আর এখানে ইতিহাস লিখবেন প্রথম ঘরে, বিষয় কোডটা দিয়ে দিবেন। দিয়ে আপনি আপনার কাজ হচ্ছে এখানে আপনার আবেদনে সাইনটা করবেন। সাইন করে এই নির্ধারিত ফি জমা দিয়ে আপনি কলেজ অফিসে ফি এর কপি এবং আপনার এই আবেদন কপিটা কলেজ অফিসে জমা দিবেন। তো আর এখানে কলেজ অফিস থেকে স্বাক্ষর দিয়ে কলেজ অফিস এটা নিজের কাছে সংরক্ষণ করবে। এই হচ্ছে আপনার বিষয় এবং বিভাগ পরিবর্তনের কাজ। এখানে আপনাদের প্রতি বিশেষ দ্রষ্টব্য নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে পরিবর্তন করা যাবে না। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনারা যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন কিন্তু এসএসসিতে এসে আপনি মানবিক অথবা ব্যবসায় বিভাগ পরিবর্তন করে ভর্তি হয়েছেন, তো সেক্ষেত্রে আপনি চাইলেই আর বিজ্ঞান বিভাগে যেতে পারবেন না। আপনাকে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগে যে বিভাগে ভর্তি ছিলেন ওই বিভাগে থাকতে হবে আপনাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি মানবিক অথবা ব্যবসা শিক্ষা একটাতে যে কোনো ইজিভাবে যেতে পারবেন, সমস্যা নেই। শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে বাধ্যবাধকতাটা আছে। এখানে 2 নম্বর কলমে আরেকটি লিখছে, বিভাগ এবং বিষয় পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা তাদের চাহিত বিভাগ ও বিষয়ের অভ্যন্তরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সাপোজ আপনি যে বিষয়ের জন্য আবেদন করছেন বিভাগ পরিবর্তন করার জন্য, কিন্তু এখনও বোর্ড থেকে ফাইনালি এটা অনুমোদন হয় নাই, কিন্তু আপনি কলেজ অফিসে আবেদনপত্র এবং ফি জমার কপি জমা দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পরিবর্তিত বিভাগে এবং পরিবর্তিত বিষয়ে আপনার কলেজের যে ইন্টারনাল পরীক্ষাগুলো আছে এগুলো অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়টা এখানে ক্লিয়ার করছে। আর আরেকটা বিষয় এখানে আপনাদের আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত একটা বিষয় এখানে লিখছে। এখানে শিক্ষার্থীদের কোনো কাজ নাই। এটা হচ্ছে আসলে অনলাইন ভর্তির পর কলেজ থেকে ম্যানুয়ালি একটা ভর্তি করানো হয় আসন খালি থাকা সাপেক্ষে। তো এই বছর যেহেতু বন্যা সংক্রান্ত অনেক সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে অনেকে নির্ধারিত সময় ভর্তি হতে পারে নাই বা নিশ্চয়ন করতে পারে নাই, তারা অনলাইন ব্যতীত অফলাইনে কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ অফিস থেকে ভর্তি হয়েছে। তারা তাদের ভর্তি কার্যক্রমটা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এই বিজ্ঞপ্তিটা বোর্ড দিয়েছে। এখানে স্টুডেন্টদের কোনো কাজ নাই, এই কাজটা হচ্ছে কলেজের। স্টুডেন্টদের জন্য শুধু বিষয় এবং বিভাগ পরিবর্তনের কাজটা এখান থেকে করতে হবে। তো আপনাকে বিষয় বিভাগ পরিবর্তনের সাথে কি জমা দিতে হবে, যে এখানে নিচে যে নির্ধারিত ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করে আপনাদের স্বাক্ষর দিয়ে আর কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি ফি জমা দিয়ে বিষয়ের জন্য হচ্ছে 400 আর বিভাগের জন্য হচ্ছে 500। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি বিষয়ের জন্য 500 হলেও ব্যাংক কমিশন সহ আপনার আরও মানে আপনার আরেকটু বেশি টাকা চার্জ করতে পারে, 40 টাকা এরকম সামথিং চার্জ করতে পারে হচ্ছে ব্যাংক কমিশন সহ। তো সেক্ষেত্রে এটা আপনারা নিজেরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট থেকে ফিল আপ করে কলেজ অফিসে এইটা এবং হচ্ছে ফর্মটা সহ জমা দিলে কলেজ অফিস 19 থেকে 28 তারিখের মধ্যে কুমিল্লা বোর্ডের প্রদত্ত লিঙ্কের মাধ্যমে আপনাদের বিষয় এবং বিভাগ পরিবর্তন করবে। এখন তাহলে আমরা আসি ফি জমা দেওয়ার জন্য যে পদ্ধতিটা কুমিল্লা বোর্ড দিয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো সেই জন্য প্রথমে আমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব। গুগল এসে কুমিল্লা বোর্ড লিখব, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনলাইনে পেমেন্ট ও যাচাইকরণ এই অপশানটাতে ক্লিক করব। অ্যাকচুয়ালি বোর্ডের পেমেন্ট গেটওয়েতে মেবি সমস্যা, যেহেতু আজকেই মাত্র নোটিশটা দিয়েছে, আগামীকালকে থেকে হয়তো পেমেন্ট গেটওয়েটা কাজ করবে। এখন কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আমি আজকে যেহেতু পেমেন্ট গেটওয়েতে সমস্যা আছে, আমি আপনাদেরকে পেমেন্ট গেটওয়ের অপশানটা আগামীকালকে বা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন কুমিল্লা বোর্ডের সার্ভারটা কাজ করে তখনই আমি পেমেন্টটা কীভাবে করবেন আর কীভাবে করতে এই লিঙ্কে ঢুকে আপনাকে কী তথ্য দিতে হবে এই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখন তাদের সার্ভার সমস্যা, আমি পেমেন্ট গেটওয়েটা দেখাতে পারলাম না। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সার্ভার ক্লিয়ার হলে আমি পেমেন্ট গেটওয়েটা দেখাই দিব। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।